কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যারার নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 আসসালাম। খন্দকে বদরে ওহুদে বদরে কত তীর রতল হাতে বেঁধেছে, খন্দকে বদরে ওহুদে বদরে কত রক্ত স্রোতে ভেসেছে। হানজালা রঞ্জিত, হানজালা রঞ্জিত কারবালার প্রান্তে কত তীর তল হাতে বেঁধেছে। ধন্য রসুলের প্রতিটি সাহাবা, ধন্য রসুলের প্রতিটি সাহাবা, সেই হলো সাহাবা। আসসালাম 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 আসসালাম। এই বাবা আমি বুঝাইতে চাইতেছিলাম সাহাবা একরাম দিনের জন্য জীবন দিয়া ঠকে নাই। ওদের ময়দানে আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া কয়, নবী আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমি যদি এখন শাহাদাত বরণ করি, আমাকে কি দেওয়া হবে? এই সাহাবী গোস্ত খাইতেছিল, গোস্ত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী শোনো, এখন তুমি যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করো, আল্লাহ তাআলা বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানাই দিবি। এ বাবা ভালো করে বুঝাই, যারা শাহাদাত বরণ করবে তাদের ফজিলত পয়গম্বর বলেছেন 8টা। জোরে কোন কয়টা? যারা শাহাদাত বরণ করবে, এখন তো মনে মনে বলতে পারে, হুজুর আমরা যদি কোরআনের জন্য জীবন দেই, আমরা যদি ইসলামের জন্য শাহাদাত বরণ করি, আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য আমরা যদি কষ্ট করি, তাহলে আমরা কি পাবো? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ভালো করে শুনে নাও, তোমাদেরকে 8টা ফজিলত দেওয়া হবে। জোরে কোন কয়টা? 8টা ফজিলত দেওয়া হবে। ভালো করে একটু বলি, ভালো করে শুনে নেন। 1 নম্বর ফজিলত, যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা তাদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। একজন সাহাবী আয়েশা নবীর কাছে ডাক দিয়ে কয়, পয়গম্বর শহীদরা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ও পয়গম্বর, এই শহীদ তার আবার কবরের মধ্যে সওয়াল জবাব হবে কিনা? কারণ কবরের সওয়াল জবাব ভয়ঙ্কর। কবরের জবাব যারা ঠিক মতো দিতে না পারবে, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই 3টা প্রশ্ন বড় ভয়াবহ প্রশ্ন। এই প্রশ্ন কবরের মধ্যে কি পড়া হবে? আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে তাকাইয়া পয়গম্বর বড় রাগ করেছে। হাদিসের মধ্যে জানায় দেন, নবীর গাল 2টা আপেলের মতো এরকম লাল হয়ে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবা একরাম শুনে নে, এ বেটা পরীক্ষা করা হয়, প্রশ্ন করা হয় পরীক্ষার জন্য। প্রশ্ন কেন করা হয়? কথা কন না? প্রশ্ন করা হয় পরীক্ষার জন্য। এই সাহাবীর পরীক্ষা তো দুনিয়ার মধ্যে হয়ে গেছে, শহীদের পরীক্ষা তো দুনিয়ার মধ্যে হয়ে গেছে। যখন মাথার উপর দিয়া কামান চলছে, বিমান চলছে, রকেট চলছে, ক্ষেপণাস্ত্র চলছে, গ্রেনেড যখন চলেছে, ওই সময় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। তার মানে ও ইমানদার, এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালায় নাই, ও শাহাদাত বরণ করেছে। আমি আল্লাহ ওর পরীক্ষা দুনিয়ার মধ্যে নিয়ে ফেলেছি, ওর আর কবরের মধ্যে কোনো পরীক্ষার দরকার নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এই পর্যন্তই ক্ষান্ত না। আল্লাহর পয়গম্বরে সাহাবী ডাক দিয়া কয়, সমস্ত কবরবাসীরা, ওলি হোক, গাউস কুতুব যাই হোক, সবার 30,000 বছর কবরের মধ্যে শোয়া লাগবে। শহীদ যিনি হবে তার কি আবার কবরের মধ্যে 30,000 বছর শোয়া লাগবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী না না, 30,000 বছর শোয়া লাগবে না। তাহলে তাদের কবরটা কেমনে হবে? পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী শহীদ যখন কবরের মধ্যে শুইবে, তার দেহটা থাকবে কবরের মধ্যে, আল্লাহ তাআলা তার রূহটাকে সবুজ একটা পাখির মধ্যে বইরা জান্নাতের মধ্যে ছেড়ে দিবেন। যখন সুবহানাল্লাহ। মুসলমান শহীদদের আর একটা ফজিলত হলো, সব জান্নাতীরা যার যার জান্নাত সে নির্দিষ্ট দেখতে পারবে, সমস্ত জান্নাত ঘুরা ঘুরা দেখতে পারবে না। আল্লাহ আপনার জন্য একটা জান্নাত বানাইছেন, মনে করেন আমার জন্য একটা জান্নাত বানাইছেন, যার জন্য যে জান্নাত বানাইছেন আপনি আপনারটা দেখতে পারবেন, কিন্তু অন্য
একটা দেখতে পারবেন না। শহীদরা এরকম না, শহীদদেরকে আল্লাহ তাআলা সমস্ত জান্নাত ঘুরে ঘুরে দেখার সুযোগ দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবা এই পর্যন্তই ক্ষান্ত না, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় এই শহীদ যখন কবরের মধ্যে শুইবে, কবরের মধ্যে শোয়ার পর এরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়া এই শহীদরা ঘোড়া চালাইয়া ইব্রাহিম নবীর সামনে দিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। এবার ইব্রাহিম নবীর পাশে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থাকবে, দুনিয়ার মধ্যে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মারা যায়, এই বাবা আমি আপনাদেরকে আরেকটু পিছনে নিয়ে যাই। ওই যে অনেকে ছোট্ট বাচ্চা মারা যায় 5 বছর 6 বছর 1 বছর 2 বছর 3 বছর, যেই বাচ্চা দুনিয়ার মধ্যে এসা জীবন ফেরত পেয়েছিল ওই বাচ্চা মারা যায়, আমরা তো বাচ্চাগুলোর দাফন দিয়ে দিই। ওই বাচ্চা না মুসলমান হয় না কোনো কিছু হইতে পারে, সমস্ত বাচ্চা না কোনো আমল করতে পারে, সমস্ত বাচ্চারা মুসলমানদের তবিয়তে জন্মগ্রহণ করে। তারপর তার বাবা যেই ধর্মের, তার মা যেই ধর্মের, সেই ধর্মের চেয়ে তাকে ধর্মে হস্তান্তর করা হয় মুসলমান। আমি ভালো করে বলি, এবার এই বাচ্চা সমস্ত বাচ্চাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আল্লাহ তাআলা কুদরতিভাবে দ্বীন ইলম শিক্ষা দেয়। এই বাচ্চারা তাদের পিতামাতার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই বাচ্চাগুলো পয়গম্বর ইব্রাহিম নবীর সামনে থেকে বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, এদের তো সাহস দেখি কম না, এরা নবীর সামনে দিয়া ঘোড়া চালায়া যায়। ও পয়গম্বর ইব্রাহিমের কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, এদের সম্মান কত জানো? এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এরা দুনিয়ার আখিরি জামানার উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এরা শাহাদাত বরণকারী সাহাবী, তারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দিছে, আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে। এদের ফজিলাত বনি ইসরাইলদের নবীর চাইতে কম না। জোরে করে আল্লাহু আকবার। এবার আল্লাহর সামনে যখন তারা দাঁড়াবে, শহীদরা তো মুসলমান, আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, যারা শাহাদাত বরণ করবে তাদের কোনো গোসল হবে না। যদি কাপড় টাপড় চেহারা পরিস্থিতি ঠিক না থাকে তাহলে তাদের কোনো কাফন চেঞ্জ করা হবে না, তাদের কোনো গোসল হবে না, তাদের কোনো কাফন হবে না। যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই, ভালো করে খেয়াল করেন। শহীদদের গোসল হয় না, শহীদদের কাফন হয় না, শহীদদের গোসল নাই, কাফন নাই। শহীদদেরকে যে অবস্থায় শাহাদাত বরণ করবে ওই অবস্থার মধ্যেই কবরের মধ্যে তাকে রেখে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এমনি মানুষ যখন মারা যায় তাদেরকে আমরা গোসল দেই, তাদেরকে আমরা কাফন দেই। শহীদদের যদি মুসলমান চেহারা বিকৃত হয়ে যায়, মাসলা হলো তার জানাজা দেওয়া লাগবে না। এবার কথা হলো, জীবিত মানুষের গোসল কাফন দাফনের ব্যবস্থা আছে, কিন্তু শহীদরাও তো মৃত মানুষের গোসল দেয়, কাফন দেয়, জানাজা দেয়, এরপর তাদেরকে দাফন দেয়। এখন শহীদও তো মৃত্যু, তাহলে তাদের গোসল হয় না কেন? তাদের কাফন হয় না কেন? তাদের জানাজা কেন হবে না? এবার এই প্রশ্ন সঠিক জবাব, শহীদরা মরে না, মরে না। আল্লাহ তাআলা বলবে, শহীদ দুনিয়ার মধ্যে থেকে এই যে অন্য মানুষ যারা আসলো, এরা সুন্দর করে কাফন কইরা, সুন্দর করে গোসল কইরা, সুন্দর করে তাদের জানাজা পড়াইয়া তারপরে তাদেরকে কবর দেশে পাঠানো হলো। তোমাদের সুন্দর কাফন কোথায়? তোমাদের জানাজা কোথায়? তোমাদের সুন্দর কাপড় কোথায়? তোমাদের সুন্দর গোসল কোথায়? তোমাদের শরীরের মধ্যে ধুলা, তোমাদের শরীরের মধ্যে বালি, তোমাদের শরীরের মধ্যে ময়লা কেন? এটা তোমাদের শরীরের মধ্যে কেন? এবার শহীদরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো মরি নাই, জানাজা গোসল কাফন দাফন মরা মানুষের হয়, জীবিত মানুষের না। কথা ঠিক না বাটি জোরে কয়? মরা মানুষের কাফন হয়, দাফন হয়, জানাজা হয়, শহীদ তো মরে না। এই জন্য শহীদদের কোনো গোসল হয় না, শহীদদের জানাজা হয় না, শহীদদের কাফন হয় না। শহীদদের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে শহীদ এই কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাটাই বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমার আল্লাহর রাস্তায় যাদের জীবনটা বিলিয়ে দেয়, আমার আল্লাহর কাছে তারা মরে না, তারা হলো জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা আমি আপনাদেরকে আফগানিস্তানের একটা বাস্তব ঘটনা শোনাই। আফগানিস্তানের মধ্যে মুসলমান রাশিয়ার সাথে যখন যুদ্ধ হয়, ওই সময় আফগানিস্তানে একটা বাচ্চার নাম ছিল আব্দুর রহমান। ওই ছেলেটা হাফেজে কোরআন ছিল। এই হাফেজ আব্দুর রহমান তার বাবার
ডাক দিয়ে কয় বাবা আমার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। এই বাচ্চাটা যখন এই কথাটা বলে, মাত্র 12-13 বছর বয়স, এই বাচ্চাটা আব্বার কাছে চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। মুসলমানদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, মুসলমানদের ভূমি রক্ষার জন্য, মুসলমানের কোরআন দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য, মুসলমান আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার বোনদেরকে হত্যা করেছে, আমার মাদেরকে হত্যা করেছে, এই হত্যার সব প্রতিশোধ নেওয়ার জন্য ও বাবা আমার যুদ্ধের ময়দানে তুমি পাঠায়া দাও। এবার বাবা তাকায় দেখে বাচ্চার বয়স হলো 12-13 বছর। এই 12-13 বছরের বাচ্চা এ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। এ মুসলমান এবার বাবা তারে যুদ্ধের ময়দানে না পাঠাইয়া আবার ফেরত তারে মাদ্রাসার মধ্যে পাঠায়া দেয়। এই বাচ্চা মাদ্রাসা থেকে পলাইয়া গিয়া, একটা মাত্র বাচ্চা, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, পাকিস্তান বলবো কোম্পানি